ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা উপপাদ্যের প্রয়োগ এটা নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা নিয়ে বেশিরভাগ ছাত্রই খুব সমস্যায় থাকে। তো এরকম উপপাদ্যের প্রয়োগ আমি অনেক করে দিয়েছি। তো যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নিও। তো আজকে এই প্রয়োগটা আছে একটি বৃত্তের এ বি ও এসি জ্যা দুটি সমান, প্রমাণ করো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। এটা খুবই ইম্পর্টেন্ট, দেখবে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকের পাতায় পাতায় এটা দেওয়া আছে। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো যে একটা বৃত্ত যার কেন্দ্র ও, এবারে এ বি একটা জ্যা আর এসি একটা জ্যা, এই জ্যা দুটো বলেছে সমান, তার মানে এটা সমান এইটা। এবারে এই যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, প্রমাণ করতে হবে যে এডিটা এই কেন্দ্রগামী, তার মানে এডি সরলরেখাটা এই কেন্দ্র ও দিয়ে যাবে। তাহলে এটা প্রদত্ত, এইটা তোমরা প্রত্যেকেই লিখতে পারবে এবং ছবিটাও আঁকতে পারবে আশা করি। তো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও এসি জ্যা দুটি সমান, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। এবার প্রামাণ্য বলে কি লিখবে, যে প্রমাণ করতে হবে যে এডি কেন্দ্রগামী, মানে এডি সরলরেখাটা কেন্দ্রগামী। এবার অঙ্কন কি করবে এটা প্রমাণ করার জন্য, এই সিডিটা এবং বিডি যুক্ত করলাম, সিডি মানে এটা যোগ করলাম আর বিডিটা যোগ করলাম। এবারে প্রমাণ দেখো, এই একটা ত্রিভুজ, যে ত্রিভুজ বি এ ডি বা এ বি ডি লিখতে পারো, যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি, এ সি ডি, এই দুজনের মধ্যে তুলনা করবি, এই দুজনের মধ্যে তুলনা করব। দেখো এই ত্রিভুজের এ বিটা আর এই ত্রিভুজের এসিটা সমান, এটা দেওয়া আছে মানে প্রদত্ত। তাহলে এ বি সমান এসি, এটা আমার দেওয়া ছিল, তাহলে এটা লিখবে প্রদত্ত। এবার দেখো এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, সমদ্বিখণ্ডক মানে এই ধারের কোণটা যতটা এই ধারের কোণটা ততটা, তাহলে কোণ বিএডি সমান কোণ সিএডি, এটাও দেওয়া ছিল, সমদ্বিখণ্ডক বলা ছিল। সমদ্বিখণ্ডক মানে কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে এটাও প্রদত্ত। আর এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এডিটা হচ্ছে সাধারণ বাহু, মানে এই ত্রিভুজটা আঁকতে গেলেও এডিটা লাগবে, আবার এই ত্রিভুজটা আঁকতে গেলেও এডিটা লাগবে, তাহলে এডি হচ্ছে সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। তাহলে এবার এই ত্রিভুজ দুটোর এই তিনটে শর্ত সমান হলো, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এবার দেখো প্রথমে ছিল এই বাহুটা সমান, তারপরে এই কোণ দুটো সমান, তারপরে এটা সাধারণ বাহু মানে এটা বাহু দুটো সমান। তাহলে এখানে বাহু মানে সাইড লেখা হয় এস, কোণ মানে অ্যাঙ্গেল লেখা হয় এ, আর এটাও সাইড, তাহলে এস এ এস শর্তানুযায়ী এটা লিখবে। তাহলে এই ত্রিভুজ দুটো যখন সর্বসম তার মানে এরা সব দিক থেকে সমান, তাহলে এই ত্রিভুজের এই বিডিও যা হবে এই ত্রিভুজের সিডিও তাই হবে, তাহলে বিডি সমান সিডি। তাহলে এটা কী জন্য হচ্ছে, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে এই দুটো সমান। আর কি লিখতে পারি, দেখো এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে কোণ এডিবি, তাহলে কোণ এডিবি সমান কোণ এডিসি, এডিসি এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ, এটা হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার দেখো এই এডিবি, এডিবি আর এডিসি এরা এই কোণ দুটো সমান, কিন্তু এরা সন্নিহিত কোণ, কিন্তু ইহারা সন্নিহিত কোণ। এবার দেখো এইখানে এডি বিডি আর সিডি দুটো সমান, তার মানে বিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। আমি প্রমাণ করেছি বিডি সমান সিডি, তার মানে এই এডিটা এই বিসি এর সমদ্বিখণ্ডক। এবার বিসিটা যে একটাই সরলরেখা সেটা জানবো কী করে, এই কোণ দুটো 90 ডিগ্রি, তাহলে এই কোণ দুটো যদি 90 ডিগ্রি হয় কোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি, তাহলে বিসিটা একটাই সরলরেখাংশ, তাহলে যেহেতু সন্নিহিত কোণ তাহলে অতএব কোণ এডিবি সমান কোণ এডিসি সমান 90 ডিগ্রি, প্রত্যেকেই 90 ডিগ্রি করে। আর এই বিডি সমান সিডি, তাহলে পরে এইটা একটা সরলরেখা, এই বিসিটা একটি সরলরেখা, তাহলে বিসি একটি সরলরেখা,
সরলরেখা মানে এইটা যা ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা, তাহলে এইটা একটা জ্যা হলো, বিসিটা একটা জ্যা, আর এই দুটো সমান মানে বিডি আর সিডি সমান মানে এটা সমদ্বিখণ্ডক, আর এই কোণ দুটো 90 ডিগ্রি, তার মানে এডিটা কি, এই বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে অতএব এডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক সবসময় কেন্দ্রগামী হয়। তাহলে অতএব এডি সরলরেখা ও বিন্দুগামী, এটাই প্রমাণ করতে বলেছিল। এটা কেন হলো, এর কারণটা এখানে লিখতে পারো, যে জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, সেই জন্য এটা হলো। তাহলে এইটা আর একবার লিখে দেবে প্রমাণিত। অতএব এডি সরলরেখা কেন্দ্রগামী, এটাই প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণিত।